সুনামগঞ্জ সিলেট মহাসড়কের ১৩ কিলোমিটারের মাথায় দিরাই সড়ক মোড়। এই চত্বরকে মদনপুর পয়েন্ট হিসেবে চিনতেন সকলে। সম্প্রতি এই জেলার পর্যটন এলাকায় আসা হাজার হাজার পর্যটকের মুখে মুখে এই মোড়ের পরিচয় হয়ে উঠেছে হাঁসভাত চত্বর। দিরাই রাস্তা মদনপুর সুনামগঞ্জ কালাতপুর এই জায়গা তাইলে আপনারা হাঁসভাত পাইতে পারবা। খুব ভালো উন্নত মানের হাঁসভাত পাক করা হয়। এখানেও প্রায় অনেকটা দোকান আছে, সব দোকান ওই হাঁসভাত ভালোভাবে পাক করা হয়। অন্যান্য এলাকা থেকে এখানে বেস্ট খাবার হয়েছে কি অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। অন্যান্য এলাকা থেকে এখানে বেস্ট ভালো লাগছে, টেস্ট লাগছে ভালো। খাবার অর্ডার করার সাথে সাথে মোটামুটি খুব কুইকলি সার্ভিস দেওয়া। খাবারের যে টেস্ট যথেষ্ট ভালো, অ্যাটলিস্ট আমি মজা পাইছি এবং সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট। সবশেষে ওদের সার্ভিস অনেক ভালো। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা এই পথ দিয়ে যাবার সময় এখানে গাড়ি থামিয়ে হাঁসভাত অর্থাৎ গরম গরম হাঁসের মাংস আর টেপির চাল সহ নানা স্থানীয় জাতের চালের ভাত খেয়ে রসনা তৃপ্তি মেটান। প্রতিদিন রাত্রে সুনামগঞ্জ থেকে টাউন থেকে আসে পয়েন্ট, মেদি জগন্নাথপুর থেকে আসে পয়েন্ট, সিলেট থেকে আসে পয়েন্ট, সাতক থেকে আসে পয়েন্ট, দিরাই থেকে আসে পয়েন্ট। যেখানে যারা খানো সুর গেছে এখান থেকে, আর না হলে একবার হইলো আমার মডার্ন রেস্টুরেন্ট আইয়া খাইয়া দেয়। কয় ভাই আপনার গল্প শুনছি যে আমরা আপনার এখান থেকে খাইতাম। অন্যান্য দোকানিরা বলছেন সকলে মিলে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ হাঁস জবাই করে রান্না করেন তারা। কোনো দিন তাতেও পুষায় না। আমাদের এখানে হাঁস প্রথম চলতো ৪টা ৫টা চলতো, এখন আল্লাহর রহমতে ১৫টা ২০টা ৩০টা হাঁস আমার প্রতিদিনই চলে আলহামদুলিল্লাহ। কাস্টমার আমার অনেক শুরু থেকে আমি ধরিয়ে রাখছি, আমার কাস্টমার পুরো আর খুব ভালো। প্রতিদিন ভিন্ন ফাইকার অকল আছে, আমরা ফাইকার অকলদের কাছে রাখি কিনা ফাইকার আর দিনের রাস্তা জানা এই গেছে, তারা অন্য মুখা পেয়েছে না। দিনের রাস্তা লিয়ে এই হাঁস আইলে দিনের রাস্তা বেশি দোকান আছে, যে কোনো এক দোকানে রাখবো। কাস্টমার বল আইয়া খাইয়া যায়, খুব ভালো খাইয়া যায়। হাঁস ভাত খাইয়া যায়, কি গরু খাইয়া যায়। তারা আইয়া বালা গুণগান গায়, অন্য গান থেকে দূর দূরান্ত থেকে আইসা হয় আমরা দূর দূরান্ত থেকে আইসি, তোমরা হোটেলের নাম শুনি না। হাওড়ে হাঁস ছড়িয়ে বা খোলা জলাশয়ে যারা পালন করেন তাদের হাঁসই কেবল কেনেন এখানকার খাবারের দোকানিরা। এসব হাঁসের মাংসের স্বাদই অনন্য। পেট ভরা ভাত আর হাঁসের মাংস ১৮০ টাকায় বিক্রি হয় এখানকার রেস্টুরেন্টগুলোতে। তবে পরিচিত বা নিয়মিত খানাওয়ালাকে কিছু খদরও করেন রেস্টুরেন্ট মালিকরা। হাঁসের পাইকারি বিক্রেতা সমর তালুকদার বললেন, এই পয়েন্টে ২৬০ থেকে ৩০০ হাঁস বিক্রি হয় প্রতিদিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি প্রতিদিন প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা বিক্রি করি। ১৩টা হোটেল আছে, 13টা হোটেলে আমার দেওয়া লাগে। প্রত্যেক দিনে দিই হাঁস বাচ্চারা। আবার কোনো হোটেলে মনে করেন যে চলে না, হোটেলটা একটু নর্মাল থাকে, হাঁস বাচ্চা একটা সুর আলাদা দিনের রাস্তার। এখানকার ভ্রাম্যমাণ এসব দোকানিদের ব্যক্তি মালিকানায় কিংবা সরকারি জমিতে স্থায়ীভাবে দোকানঘর করে দিলে হাওরবাসীর ঐতিহ্যবাহী খাবার হাঁস ভাতের পরিচিতি বাড়ত এবং অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।